কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে নয়নের জলে কাঁদছে, ওরে বড়বড়ি বাবা তুই আমায় ক্ষমা করে দে, তুই যদি আজকে দুর্যোধনের দলে দুর্যোধনের পক্ষে যদি যেতিস তবে তোর মতো বীরের হস্ত থেকে আমি আমার ভক্ত পঞ্চ পাণ্ডবকে রক্ষা করতে পারতাম না। তাই বনং রসং পরনানন্দ রসশ্রয়ং ভূমি চিন্তামণিত্রং অমৃতাং রসপূরিতাং সৌস্নিগ্ধ সৌরভাক্লান্ত মুগ্ধগীত জয়ত্রয়ং মন্দমরুত সংসিক্ত বসন্ত ঋতু শোষা বৃন্দাবনং রসং পূর্ণানন্দ রসস্যং ভূমিশ্চিন্তামণিত্রয়ং অমৃতং রসপূরিতং সৌস্নিগ্ধ সৌরভাক্লান্ত মুগ্ধগীত জয়ত্রয়ং মন্দমরুত সংসিক্ত বসন্ত ঋতু সুশোভিতা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আকাশ বাতাস মধুর, বৃন্দাবনের যমুনা মধুর, ময়ূর ময়ূরী মধুর, বৃন্দাবনের বৃক্ষলতা আদি মধুর এবং মধুর হইতে সুমধুর আমার আমার রাধা কৃষ্ণের লীলারস মাধুর্য। আজকে আমাদের আলোচ্য বিষয় সচিবালীলা প্রসঙ্গ অনাদি আদি ভগবান শ্রী গোবিন্দের রূপ মাধুর্য বর্ণনা। তাহলে মা এই যে রূপ কাহাকে বলা হয় মা? বিনা ভূষণে যাকে ভূষিত মনে হয় তাহাকে বলা হয় রূপ। আর অনুরাগ কাহাকে বলা হয়? সদা অনুভূতি প্রিয় বস্তুকে যে রাগের দ্বারা বৃত্তির দ্বারা পলকে পলকে নূতন দেখায় তাহাকেই বলা হয় অনুরাগ। বেলি অবসানকালে ভাগবতী শ্রী যমুনার কূলে প্রেমময়ী রাধা রানী আমার কাছে গাগরি নিয়ে গিয়েছিল সুরধনির তীরে জল আনবার জন্য। অষ্টসখী পরিবৃতা রাধা রানী আমার ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গা বিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, এই অষ্টসখী পরিবৃতা শ্রীমতী রাধা রানী শ্রীমতী রাধা রানী আমার অষ্টসখী পরিবৃতা ললিতা বিশাখার সম্মুখে কেঁদে কেঁদে বলে, ললিতা ললিতা রে ললিতা রে ওরে বিশা ওরে বিশা ওরে বিশাখা রে বিশাখা ললিতা জয় রাধে। কমিটির পক্ষ থেকে সকল আমার শ্রদ্ধেয় কৃষ্ণ অনুরাগিনী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্তগণ পিতারা, যারা এখনো অভুক্ত অবস্থায় রয়েছেন, কারণ সকল ভক্তির জন্য আমার কমিটির ভক্তরা যারা প্রসাদের ব্যবস্থা করেছে, তাই কৃপা করে সকলে যারা এখনো বাকি আছেন বা অভুক্ত আছেন তারা গিয়ে প্রসাদ পেয়ে আসবেন, অনেক রাত্রি হয়ে গেছে।
যাই হোক, যে মায়েরা বসে আছেন, পিতারা বসে আছেন, যদি কারো মধ্যে বাকি থেকে থাকে প্রসাদ পাওয়া, তাহলে সকলে কি খিচুড়ি প্রসাদ পেয়ে আসবেন, ঠিক আছে? বসে থাকবেন, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। সকলে প্রসাদ পেয়ে এই আগে কিন্তু মা সেবানন্দ, পেটের মধ্যে যদি বাবা ক্ষুধা লাগে, মানুষের সব থেকে বড় শত্রু ক্ষুধা। ক্ষুধার পীড়নে পড়ে মানুষ অপকর্ম করতে কুণ্ঠিত হয় না, তাহলে সব থেকে বড় জ্বালা হচ্ছে ক্ষুধা। তাহলে আগে যদি মা, আগেকার সত্যযুগের মানুষেরা না খেয়ে তারা ভগবানের তপস্যা করেছে, কিন্তু আমরা পারবো না। কলির মানুষের ক্ষুধা লাগলে আমাদের কৃষ্ণ নামে ভুলে যাব আমরা। তাই আগে সেবানন্দ, তারপরে হচ্ছে পরমানন্দ। তাই কৃপা করে সেবাটা করে আসুন। জয় রাধে। ললিতা বিশাখা সম্মুখে কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আগে যদি জানতাম শ্রী যমুনায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষের নয়নে নয়ন দিতে হবে, কখনো আমি যমুনায় জল আনতে যেতাম না। আরে ও যদি জানতাম যমুনায় জল আনতে গিয়ে একে অপরূপ রূপে নয়ন দিতে হবে, দিতে হবে ললিতা রে, ললিতা রে, কখনো আমি যমুনায় জল আনতে যেতাম না রে, যেতাম না রে। যমুনায় জল আনতে গিয়ে ওই রূপে নয়ন দিয়ে ওই রূপের মানুষকে ভালোবাসতে হলো, এবং ভালোবেসে তার জন্য ওই রূপের মানুষের নয়নে নয়ন দিয়ে আমায় কাঁদতে হলো, কাঁদিতে হলো। তাই সখী রে, ওই অপরূপে রূপে নয়ন দিয়ে আমি কি দেখলাম জানিস? জানি। প্রথমে আমি মনে মনে করলাম আমি কোনো কিছুর সঙ্গে তুলনা করে নিয়ে যাই, আর তুলনা করে যদি আমি নিয়ে যাই তবে আমার সখীর সম্মুখে বোঝাতে বড় ভালো হবে। তাই প্রথমে আমি তুলনা করলাম কিসের সঙ্গে জানিস? তুলনা করলাম ও মুখমণ্ডল যেতে শারদ সুধা কর। তাই মা আজকে রাধারানী বলে, ললিতা রে, ললিতা রে, ও মুখমণ্ডল যেতে শারদ সুধা কর, সুধা কর, ললিতা রে, ললিতা রে, তো নরচে তরুণ তমালি রে, ও স্বামী বিনা বলে, ললিতা রে, দেখলাম চাঁদ জেনে বদন খানে, দেখলাম তমাল যিনি তনু খানে, হঠাৎ দেখে মনে হয় সে যমুনার কালো জলে, আহা কালো জলে
ওরে চাঁদ ঝলমল ঝলমল করে কি বলবো গো সই তো বলি ললিতা রে দেখলাম শ্রী যমুনার কালো জলে চাঁদ ঝলমল ঝলমল করে হঠাৎ দেখে এ মনে হয় যেন নবীনতম আলো গাছে অকলঙ্ক চাঁদ ধরেছে ও শ্যাম আরে যাই রে রূপে বালাই যায় রে এমন রূপ তো রূপ তো কভো হেরি না রে বলি হরি রাধে আর যাই রে রূপে বালাই যাই রে এমন রূপ তো রূপ তো কভো রাধে হেরি নাই রে আরে যাই রে রূপের বালাই যাই রে রূপ তো কভো হেরে নাই রে তাই বল হরি হরি বল যাই রে রূপের বালাই যাই রে রূপ তো কভো হেরে নাই রে যাই রে রূপের বালাই যাই রে রূপ তো কভো হেরে নাই রে হরি হরি বল যাই রে রূপের বালাই যাই রে রূপ তো কভো হেরে নাই রে রূপ তো কভো হেরি নাই রে যাই রে রূপের যাই রে রূপের বালাই যাই রে
রূপ তো যাই রে রূপের বালাই যাই রে এমন রূপ তো কভু হেরি নাই রে অপরূপ অপরূপ রূপ মাধরে যাই রে রূপের বালাই যাই রে রূপ তো হেরে নাই রে যাই রে রূপের বালাই যাই রে রূপ তো কভু হেরে নাই রে রূপের বালাই যাই রে রূপ তো হেরে নাই রে অপর পরপ মা ধরি রে যাই রে রূপে যাই রে রূপের বলিহারে এটাই যাই রে রূপের বালি হারে যাই রে রূপের বলি হারি রে রূপ তো কভু হেরে নাই রে রূপের বলি হারে রূপ তো হেরে নাই রে তো নরচে তো আহায় অবক্ষমান ডল জিতে পালায়ে যায় পালাই যায় ও মুখমান ডল জিতে শারদা সুধাকর আরে ও মুখমান ডলা জিতে নিতাই গৌর হরি বল হরি বল আর শারদ সুধাকর তন রচে তন রচে তোর নতমাল তন রচে পূর্ণ চন্দ্রকে জয় করেছে চন্দ্রকে জয় করেছে পূর্ণ চন্দ্রকে জয় করেছে চন্দ্রকে জয় করেছে বলি আমার মধুর বদন খানা পূর্ণ চন্দ্রকে জয় করেছে পূর্ণ চন্দ্রকে জয় করেছে বলি আমার মধুর বদন খানা পূর্ণ চন্দ্রকে জয় করেছে আমার মধুর মদন খানা সেই শরৎ কালের পূর্ণ চন্দ্র নিতাই গৌর হরি বল। আমার মধুর মদন খানা আরে আমার মধুর বদন খানা আমার মধুর
করো তনুরুচি তরুণ তমাল। তাহলে আচ্ছা আমার একটু শুনবেন, এই রূপ পর্যায়টা তো খুব কঠিন, একটু বুঝতে অসুবিধা হয় সবার, তবে মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। তাহলে মা ও মুখ, ও মুখ মানে কি? ও মুখ মানে তার মুখটা, মণ্ডল মানে তার মুখমণ্ডলটি, জিতি অমুখ মণ্ডল, জিতি জিতি মানে জয় করা। শারদ, শারদ কথার অর্থ হচ্ছে শরৎকাল, আর সুধাকর, সুধাকর কথার অর্থ হচ্ছে চাঁদ। তাহলে মা রাধারানী আমার অনেকক্ষণ আগে জল এনে ঘরে ফিরেছে, তাহলে এখানে তো অমুখ হবে না মা, এখানে হবে সমুখ মণ্ডল চিতি। সুমুখ মণ্ডল চিত, এখানে হবে সে মুখ মণ্ডল চিতি, এখানে অমুখ না সে মুখ, মানে রাধারানী আমার অনেকক্ষণ আগে জল এনে ঘরে ফিরেছে। কিন্তু মা এখানে সে মুখ না বলে পদকর্তা অমুখ বললেন কেন? রাধারানী আমার যখন হইতে যমুনায় জল আনতে গিয়ে ওই অপরূপ রূপের মানুষের নয়নে নয়ন দিয়েছে, তখন হইতে রাধারানী তার মন প্রাণ জীবন যৌবন কুল শীল মান ইহকাল পরকাল সবকিছুই গোবিন্দের রাতুল চরণে অর্পণ করেছে। ওই কৃষ্ণ রূপমা ধরিটি রাধারানীর নয়নে এমন ভাবে লেগেছে, যেই দিকে রাধারানী আমার চাইছে সেই দিকেই দেখছে সেই রূপ, সেই রূপ, সেই রূপ। তাই ও মা আজকে রাধারানীর যখন বর্ণনা করছেন, রাধারানীর সম্মুখে গোবিন্দের ওই রূপটি হচ্ছে বিদ্যমান। ললিতা পানে চাইছে দেখছে সেই রূপ, জলপানে চাইছে দেখছে সেই রূপ। তাই যেহেতু মা বর্ণনা করতে গিয়ে সম্মুখে, তাই রাধারানী ওখানে সেমুখ বললেন না, আর রাধারানী বললেন ও মুখ মণ্ডল চিতি। আমার বধূর মুখমণ্ডলটি জয় করেছে শরৎকালের পূর্ণিমা চন্দ্রকে। তনু রুচি তরুণ তমা, তনু মানে কি মা দেহ, রুচি মানে কান্তি, তার দেহ কান্তি, তনু রুচি তরুণ তমাল মানে আমার বধূর দেহ কান্তি একটি নবীন তমাল বৃক্ষের ন্যায়। রাধারানী বলে ললিতারে আর আমি কি দেখলাম জানিস, চোরে জয় রে সুধর বলে ও বলি হারে রূপ খানে যায় রে শোভা বলে
আমার বধুর বদন খান যাইলে শোভার বনে। আহা চোরে চারু শিখণ্ডট মণ্ডিত আহা জোরে সারা ললিতা শাখরে চোরে চারু শিখণ্ডক মণ্ডিত ললিতা দাগে দেয় আবার মালতে মালতী মালতী মধুকর মালতী মালতী মধুকর মালা গরব করে আপনি দোলে বলি হরি ভাই রে বলে আপনি রালে মালা গরব করে আপনি দোলে এ মালার গুণ না ললিতা কিন্তু আমি এটা বুঝতে পারলাম না এ মালার গুণ না গলার গুণ রে গরব করে মালা আপনি দোলে এ মালার গুণ না গলার গুণ রে ঘন ঘন আপনি দোলে ঘন ঘন আপনি দোলে নিতাই গৌর হরে বল হরে বল। ঘন ঘন আপনি দোলে ঘন আপনি দোলে মালা গরব করে আপনি দোলে চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত মালতি মধুকর তাহলে মা এবার বর্ণনাটা শ্রবণ করুন রাধারানী বলছে ললিতা বিশাখারে আমি দেখলাম তার শিরে একটি চূড়া বাঁধা
চূড়ার উপরে আবার ময়ূর পুচ্ছ জড়া। আচ্ছা মা বলো তো, ভগবানের শিরে কিছু থাকে বা না থাকে, একটি করে চূড়া থাকে, আর চূড়ার উপরে আবার একটি ময়ূর পুচ্ছ জড়া থাকে। তাহলে ভগবানের চূড়া এলো কিভাবে, এবং ভগবানের চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ জড়া, এই ময়ূর পুচ্ছ কেন থাকে ভগবানের চূড়ায়, এবং ভগবান ত্রিভঙ্গ কেন, সেটা আমরা এই তত্ত্বের মধ্যে আস্বাদন করব। গোলক বৃন্দাবনে মা নিত্য নিত্য রাধারানী কুঞ্জ সাজাতেন, আর এই সেই কুঞ্জে গিয়ে ভগবান বিলাস করতেন। একদিন কি হলো, গোলক বৃন্দাবনের আর এক ভক্ত, যার নাম হলো বিরজা, ভগবানকে আহ্বান করলেন, এই অঙ্গ দয়ামা দয়া তুমি দেখা কোথা নারায়ণ, কোথা নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। কোথা নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। ও গো প্রভু নারায়ণ, কৃপা করে দেখা দাও। কোথা নারায়ণ, শ্রী মধুসূদন, কোথা নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। তুমি যে প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারে, তুমি যে দয়া কবরের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। নানা চলে যেও না, ও গো দয়াল হরি, রাখিব প্রেমে হৃদয়ে। নানা চলে যেও না, ও গো দয়াল হরি, রাখিব প্রেমে হৃদয়ে। কোথা নারায়ণ,
কৃপা করে দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। এমন করে ভক্ত ডাকলে কি ভগবান থাকতে পারে? শঙ্খ চক্র গজ পদ্মধারী নারায়ণ ছুটতে ছুটতে ডাক দিল বিরজা বিরজা বিরজা। প্রভু তুমি এসেছো, হরিবল হরিবল। তুমি এসেছো প্রভু। বিরজা জগতের কোন তোমার মতো এত ভক্তি দিয়ে নয়ন জলে ডাকলে কি আমি না এসে বলো বিরজা আজ তুমি কেন প্রভু? নাই বা পারলাম তোমার ওই রাধার মতো আমি সেবা করতে গো। এই জগতে কি আমি তোমার কেউ নই প্রভু? তুমি আমায় কৃপা করো। আমার মনের এই বাসনা একটি রজনী যেন আমি তোমাকে প্রতিরূপে লাভ করতে পারি। কৃপা করা প্রভু, করুণা করো প্রভু, তোমায় যেন প্রতিরূপে প্রভু বলো একটি রজনী শুধু, একটি রজনী শুধু আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। ভগবান বললেন বিরজা তথাস্তু আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু যেইভাবে আমি তোমায় কুঞ্জ সাজাতে বলবো তুমি পারবে বিরজা? বলো না তুমি পারবে? তুমি যদি কুঞ্জ সাজাতে পারো আমি তোমার কুঞ্জে নিশ্চয় আসবো। পারবো ঠাকুর পারবো। বলো তোমাকে পাওয়ার জন্য আমায় কেমন করে কুঞ্জ সাজাতে হবে? শোনো তাহলে, কুঞ্জের বাইরে থাকবে পরপর 12টা দ্বার। 12টা দ্বারে আমার 12 জন সখা প্রহরী রূপে দাঁড়িয়ে রবে। প্রথম দ্বারে থাকবে আমার শ্রীরাম সখা। 12টা দ্বারের পরে হবে গুপ্ত কুঞ্জ। সেই কুঞ্জে তুমি সুসজ্জিতা হয়ে থাকবে। আমি রজনীতে তোমার কুঞ্জে গমন করব। আচ্ছা মা বলো তো, ভগবান যদি কখনো বলে যে আজকে আমি তোমার ঘরে যাব, আমি তোমার ঘরে যাব, জগতে এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। কিন্তু সেই ভাগ্য তোমরা করে আসে। হরিবল হরিবল। ভগবানকে আমরা প্রতিরূপে লাভ করতে পারবো। বিরজা আজকে ভগবানকে পাওয়ার জন্য 12টা দ্বার সাজিয়েছে। 12টা দ্বারে 12 জন সখা প্রহরী রূপে যুক্ত করেছে। প্রথম দ্বারে দাঁড়িয়ে আছে শ্রীরাম সখা। আর আজকে মা বিরজা সুন্দর করে সুসজ্জিতা হয়ে
আজকে ভগবানের প্রতীক্ষায় বসে আছে। ওইদিকে বিরজাকে কথা দিয়েছে, তাই বিরজা কুঞ্জ সাজিয়েছে। আর রাধার ঘরে ভগবান যেহেতু প্রতিদিন যায়, তাই আজকে রাধারানী কুঞ্জ সাজিয়েছে। কিন্তু ভগবান আজকে রাধিকার ঘরে না গিয়ে এলো বিরজার কাছে। দাড়ি রূপে প্রবেশ, আহা, দাড়ি রূপের শ্রীরামকে দেখতে পেয়ে বললেন, শ্রীরাম, আমি তো আজকে বিরজার কাছে যাচ্ছি। আমি কুঞ্জে থাকা কালে কেউ এসে যদি দ্বার ছাড়তে বলে, কখনোই যেন তুই দ্বার ছাড়িস না। তাই হবে। ভগবান যখন বিরজার কাছে গিয়েছে, মা, যোগী যারে পাই না যোগে মুনি চারে পাই না ধ্যানে। বিরজার আজ কত বড় ভাগ্য, সেহানো কৃষ্ণ ধনকে পেয়ে চরণ থেকে সেবা আরম্ভ করেছে। প্রাণ গোবিন্দের চরণ দুটি সেবা করছে। গোবিন্দ, রাধারানী তো তোমাকে নিত্য নিত্য পায়। প্রভু গো, নাইবা পারলাম তোমার ওই রাধার মতো তোমায় সেবা করতে। আমি তো অযোগ্য, তোমার সেবার যোগ্য নয়। তাই তুমি তোমার সেবার যোগ্য করে তুমি আমাকে গ্রহণ করো। এই মন প্রাণ জীবন যৌবন দেহ কেহ গোবিন্দায় নমঃ বলে আজ আমি তোমার চরণে দিলাম প্রভু। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর ওইদিকে কি ঘটেছে জানো বাবা? রাধারানী ভাবছে বধূর কেন বিলম্ব হচ্ছে, বধূ কি আজকে পথ হারিয়েছে? না না, তবে কি বধূ আমার ঘরে আসবে না? আমি একটু খুঁজে দেখে আসি। এবার রাধারানী খুঁজছে, খুঁজতে খুঁজতে ডাক দিচ্ছি, প্রাণনাথ, 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 প্রাণনাথ বলে রাধারানী ডাক দিতে দিতে বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় হয়ে গেল। তাই রাধারানী খুঁজতে খুঁজতে মা, যে দাঁড়িয়ে শ্রীরাম প্রহরী রূপে দাঁড়িয়ে ছিল সেই দাঁড়িয়ে উপনীত রাধারানী। শ্রীরাম, ও ভাই শ্রীরাম, তুমি কি আমার প্রাণ বল্লভ কৃষ্ণকে দেখেছো? বলে না, দেখো না, আজ আমি কুঞ্জ সাজিয়ে বসে আছি, আর আমার বধূ আজকে কুঞ্জে আসে না। তুমি কি আমার কৃষ্ণকে দেখেছো? শ্রীরাম চমকে উঠলেন, সর্বনাশ, বৃন্দাবনে তো কেউ মিথ্যে কথা বলে না। শ্রীরাম বলল, ওগো রাধে, দেখেছে আমার নয়নে, বলবে আমার বদনে, বলবে আমার বদনে, দেখেছে আমার নয়নে, দেখেছে আমার নয়নে। ওগো রাধে, নয়নে যা পরিপূর্ণ দর্শন করা যায়, বদনে তা বর্ণনা করা যায় না। আর বদনে যা বর্ণনা করা যায়, নয়নে তা পরিপূর্ণ সাধন করা যায়। আমি তো বলতে পারবো না। শ্রীরাম চুপ করো। কেন তুমি আজকে আমার সম্মুখে এত এত বারবার ঘন ঘন ছলনা করছো বলো? আচ্ছা শ্রীরাম ভাই, সত্য করে বলো তো, এতগুলো দ্বার কেন সাজানো হয়েছে? আর ওই কুঞ্জ, ওই যে কুঞ্জ, কুঞ্জে কে আছে আমি দেখতে চাই। তুমি একবারে দ্বার ছেড়ে দাঁড়াও না। আমি পারবো না। চলে যাও, চলে যাও রাধারানী, তুমি চলে যাও, আমি পারবো না। আমি কি বললে? দ্বার ছাড়তে পারবে না? শ্রীরাম, আমি রাধারানী বলছি, তুমি দ্বার ছাড়ো না। আরে যেই বললেন শ্রীরাম আমি দ্বার ছাড়তে পারবো না, আর এমন সময় রাধারানী প্রধান্বিত হয়ে বললেন, শ্রীরাম তুমি একজন ভক্ত হয়ে ভক্তকে অপমানিত করলে, তুমি দৈত্যের মতো আচরণ করলে। আমি তোমায় অভিশাপ দিলাম, আগত জন্মে যেন তোমার দৈত্য কুলেই জন্ম হয়, দৈত্য কুলেই জন্ম হয়, দৈত্য কুলেই যেন জন্ম হয় না। রাধে, এ তুমি কি করলে? কি বললে?
পরবর্তী জন্মে আমার দৈত্য কুলে জন্মগ্রহণ করতে হবে। তুমি কি করলে? হরিবল হরিবল। এক জন্মের জন্য তুমি আমাকে কৃষ্ণের চরণ ছাড়া করে দিলে। এই লঘু পাপে তুমি আমায় এত বড় গুরুদণ্ড দিতে পারলে না। শোনো রাধে, এক জন্মের জন্য যখন তুমি আমাকে কৃষ্ণের চরণ ছাড়া করলে, একদিনের জন্য যদি আমি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, একদিনের জন্য যদি ভক্তি তুলসী নয়ন গঙ্গা জল গোবিন্দের পদ পদ্ম দিয়ে থাকি, হরিবল হরিবল। আমি ভক্ত হয়ে তোমায় অভিশাপ দিলাম যে গোবিন্দকে ছেড়ে তুমি বিলাধ থাকতে পারো না। সেই কৃষ্ণ বিরহে শত বৎসর বৃন্দাবনে হা কৃষ্ণ বলে তোমায় কেঁদে বেড়াতে হবে, হা কৃষ্ণ বলে তোমায় কেঁদে বেড়াতে হবে। পরস্পরের মধ্যে যখন অভিশাপ হয়ে গেল, সীতা নয়নের জলে ভাসতে ভাসতে তার ছেড়ে দিল। রাধারানী যাচ্ছে কুঞ্জে, কে আছে আমায় দেখতেই হবে। আমার কুঞ্জে বধূ গেল না, আর অন্য কোন কুঞ্জে না, না আমি দেখব আজ বধূ কার সঙ্গে মিশে যাপন করছে। অন্তরে ভগবান জানতে পেরে অন্তর্যামী অন্তরেতে জানিয়া বিরজাকে বলছে, আরে বিরজা তুমি চরণ ছাড়ো, আরে চরণ ছাড়ো, রাধারানী আসছে, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। বিরজা বলছে, প্রভু আমি কুঞ্জ মাঝে নিজেকে গোপন করব কি করে? তাড়াতাড়ি করে মা। এবার বিরজা হয়ে গেল নদী, মানে দ্রবরূপী। আর দ্রবরূপী নদী হয়ে যখন কোনা দিয়ে বইতে আরম্ভ করলেন, ভগবান হয়ে গেল এবার সর্পরূপী। আর ভগবান একটি সর্প হয়ে সাপ হয়ে ভগবান সর্পরূপ ধারণ করে মা সেই বিরজার জলে সাঁতার দিয়ে যাচ্ছে। আর এমন সময় রাধারানী প্রবেশ করেছে। রাধারানী ভাবছি কর্পূরাযুক্ত তাম্বুল, ফুলের মালা, তাম্বুল ডালা প্রজ্বলিত দ্বীপ নিশ্চয়ই কুঞ্জে ছিল কৃষ্ণ, কিন্তু কার সঙ্গে ছিল? রাধারানী তো কম বড় ভক্ত নয়। রাধারানী এবার ধ্যান যোগে বসলেন, আর ধ্যান যোগে দেখতে পেলেন বিরজা কৃষ্ণ। আর যেই বিরজা হয়েছে নদী, আর ভগবান হয়ে গেছে একটি সর্পসাপ। রাধারানী বলছে, বধূ হে, তুমি ভগবান হয়ে যদি সর্প হতে পারো, তবে আমিও জগতের শ্রেষ্ঠ ভক্ত রাধা। এবার তুমি আমার রূপ দর্শন করো। এবার রাধারানী একটি ময়ূর হয়ে গেল নিতাই। এবার রাধারানী যখন ময়ূর হয়ে গেল, তখন সর্পরূপী গোবিন্দের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। তুমুল যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে মা ওই ময়ূররূপী রাধারানী সর্পরূপী গোবিন্দের তিনটি স্থানে তিনটি ছোবল মারলেন। একটি ছোবল, প্রথম ছোবলটি চরণে, দ্বিতীয় ছোবলটি কোটি তটে, আর তৃতীয় ছোবলটি মারলেন গিবায়। ভগবানের রাধারানীর ওই তিনটি ছোবলে ভগবান সেই দিন থেকে বাঁকা হয়ে গেল। সেই দিন থেকে ভগবান হয়েছিল ত্রিভঙ্গ, সেই দিন থেকে ভগবান হয়েছে বাঁকা। এবার মা গোবিন্দ তো ভক্তের কাছে নিজে পরাজয় স্বীকার করে হেরে যায়। তো এবার গোবিন্দ সর্প থেকে কৃষ্ণ রূপে দাঁড়িয়ে বলে, ওগো রাধে আমায় মেরো না, মেরো না, আমি তো সর্প নয়, তোমার চরণের দাস কৃষ্ণ। আর যেই বলেছে তোমার চরণের দাস কৃষ্ণ, এবার গোবিন্দ বলছে, রাধে তোমার এত সুন্দর একটা রূপ, আহা, এই রূপ আমি আজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎকে জানানোর জন্য একটি ময়ূর পুচ্ছ তুলে শিরে ধারণ করে বললেন, আমি শিরে ধরে বেড়াইব, শিরে ধরা
উচ্চ শিরে ধরে বেড়াইব আমি উচ্চ শিরে ধরে এ জন্মে নয় জন্মে জন্মে আমি শিরে ধরে বেড়াইব নিতাই গৌর হরি হরি শিরে ধরে বেড়াইব শিরে ধরে বেড়াইব ওই গোলক বৃন্দাবন থেকে ভগবান হয়েছিল বাঁকা আর ওই গোলক বৃন্দাবন থেকে ভগবানের চূড়ায় এসেছিল ময়ূরপুচ্ছ তাই মা জয় রাধে হরে কৃষ্ণ হরি বল এবার রাধারানী গেল দ্রবরূপী বিরজার কাছে বিরজার কাছে গিয়ে বলল বিরজালো আমার ভাই ভীত হয়ে তুই নদী হয়েছিস আমি তোকে অভিশাপ দিলাম যেই রূপী হয়েছিস আগত জন্মে তুই এই রূপী হয়ে বয়ে যা এইবার বিরজা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরেছে প্রভু গো তাতে কোনো দুঃখ নেই নদী হয়ে জন্মগ্রহণ করতে হবে সে ভালো কিন্তু প্রভু তুমি আশীর্বাদ করো এই লীলায় আমি তোমায় প্রতিরূপে একটা নিশি পেলাম না আগত জন্মে যেন নিত্য নিত্য প্রতিরূপে তোমায় লাভ করতে পারি এমন সময় ভগবান বলল বিরজা আগতে রাধারানীর অভিশাপে তুমি একাংশ থেকে হবে দ্রবরূপী যমুনা তোমার নিরে অবগাহন করে লক্ষ লক্ষ ভক্ত উদ্ধার হবে আর বাকি অংশ থেকে তুমি হবে চন্দ্রভানুর একমাত্র কন্যা চন্দ্রাবলী রূপে তুমি বৃন্দাবনে বিহার করবে দাপরের সন্ধিকালে নন্দ মহারাজের ঘরে একমাত্র পুত্র কৃষ্ণ হয়ে যাব বৃন্দাবনে করবো অপ্রকট লীলা তুমি চন্দ্রাবলী রূপে আমি কৃষ্ণ রূপে নিত্য নিত্য পতি রূপে তোমায় দেখা দেব তাই বললেন মা রাধারানী বর্ণনা করে বললেন চূড়ে ময়ূর শিখণ্ড মণ্ডিত মালতী মধুকর মা আহা ধনী ধনী বনি নব নাগর কান ধনী ধনী বনি নব নাগর কান সেই তো ধনী জগৎ মাঝে সেই তো ধনী ধনী বেশে বানায়েছে জগৎ মাঝে সেই তো ধনী 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 বনি নব নাগর কান ধনী ধনী বনি নব নাগর কান ধনী ধনী তাহলে কবার বললেন ধনীটা মা দুবার একবার বললেন ধনী ধনী বনি বনি মানে কি মা বনি মানে বনিবেশ এই যে বনিবেশ তাহলে ধনী ধনী তাহলে ধনীর একের অধিক যখন ব্যবহার করেছে তাহলে এখানে আরো ধনী আছে তাহলে একটা ধনীকে যে গোবিন্দকে গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে মা দৈবকী সে হচ্ছে এক ধনী আর এক ধনী অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ যার মাতৃস্তন পান করে বড় হয়েছে যশোমতী মা সে এক ধনী গোবিন্দের বনিবেশ বানিয়েছে সে হলো এক ধনী আর জন্ম জন্মান্তরে যে গোবিন্দকে হৃদয়ে ধরে রাখতে পেরেছে সে হলো আর এক ধনী নিতাই গৌর হরি ধনী ধনী বনি নব নাগর কান এবার মা গো
রাধারানী বলে সখীর আর কি দেখলাম জানিস রাহায় ত্রেভঙ্গ ভুবনা মানা মাহানা রাহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন রাহায় রাহায় ত্রেভঙ্গ ভুবন মনা মাহানা আর মাধর মরলে মরলে করুগা মধুর মোরলে মোরলি করগা আর মধুর মরলে মরলে করুগার মরলে করুগার মরলে করুগার মরলে করুগার মোরলি করগা বলে মধুর মধুর গান করে রে 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 আরে জয় রাধে শ্রী রাধে বলে মধুর মধুর গান করে রে আরে জয় রাধে শ্রী রাধে বলে আরে গান করে তবু নাম ভোলে না জয় রাধে শ্রী রাধে বলে গান করে তবু নাম ভোলে না তাই গৌর বলে শ্রী রাধে বলে গান করে তোমার ভোলে না জয় রাধে শ্রী রাধে বলে গান করে তবু নাম ভোলে না রাধে শ্রী রাধে বলে গান করে তবু নাম ভোলে না জয় রাধে শ্রী রাধে বলে আর মধুর মধুর গান করে রে মধুর মরলে মরলে করুগার মরলে করুগার মোরলি করগা এই এই আরে ললিতা জানিস আবার দাঁড়াবার কি ভঙ্গি জানে বারাবার কে ভঙ্গি জানে জনাবার কে ভক্তি যারে বারাবার কে ভঙ্গি জানে আবার বাঁকা হয়ে তিন ঠামে চূড়া হেলাইয়া বামে বাঁকা হয়ে তিন খাবে বাঁকা হয়ে তিন খাবে চূড়া হেলাইয়া বামে বাঁকা হয়ে তিন খাবে চূড়া হেলাইয়া বামে দাঁড়াবার কি ভঙ্গি জানে রহয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলি করু গান রাধারানী বলছি জানিস আবার যার দাঁড়াতে গেলে তিন দিক বাঁকা হয়ে যায় আবার সে তো বাঁকা হয়ে দাঁড়ায় আবার তার যে করে মুরলি সেই মুরলি দিয়ে আবার মধুর মধুর গান করে দাঁড়াতে গেলে আবার তার তিন দিক বাঁকা তাছাড়া কৃষ্ণ বাঁকা কেন একটা কারণ শুনলেন আর আরো একটি কারণে গোবিন্দ বাঁকা হয়েছিল সেই কারণটি কি সেই কারণটি হলো মা 32 শালাকা দেখেছেন তো এখানে আছে ওই যে সন্ধ্যা প্রদীপের যে সলতেটা ওটাকে বলা হয় 32 শালাকা ওই 32 শালাকাটা প্রথমে জ্বালালে প্রথমে একটু আস্তে আস্তে তারপরে একটু ঊর্ধ্ব গতিতে তারপরে আস্তে আস্তে আবার ধীর গতিতে আস্তে আস্তে সলতেটা যখন নিভে যায় তখন দেখবেন না শলাকাটা আস্তে 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 একটু বেঁকে যায় কেন বেঁকে যায় মা রাত্রি বেলা যদি সন্ধ্যা প্রদীপের সেই সলতেটা জ্বালান সকাল বেলায় দেখবেন বেঁকে গেছে সলতেটা কেন বেঁকে যায় মা তাপে আগুনের যে একটা তাপ
সেই তাপে সলতেটা বেঁকে যায়। তদ্রূপ মা গোবিন্দ বাঁকা কেন? রাধারানী গোবিন্দকে এতটাই ভালোবাসতেন যে কৃষ্ণ প্রেমে রাধারানীর নিতাই গৌর হরি বল, কৃষ্ণ প্রেমের সন্তাপে রাধা প্রেমের সন্তাপে গোবিন্দ বাঁকা হয়ে গিয়েছে। কারণ তিনি তো ভক্ত বড় ভালোবাসেন। ভক্ত ছাড়া সে আন বোঝে না, আর ভক্ত ছাড়া সে আন বোঝে। তিনি ভক্তকে এতটাই ভালোবাসেন মা, জগতে কোন ভক্ত যদি একমাত্র নিজেকে নিবেদন করতে পারে গোবিন্দায় নমঃ বলে, গোবিন্দ জনমের মতো তার দাস হয়ে যায়। একদিন হলো কি বাবা, 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ। জয় রাধে, এদিকে মন দিন, হরে কৃষ্ণ। 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ বাবা। এবার 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। কৌরব পক্ষ আর পাণ্ডু পক্ষ। পাণ্ডু পক্ষে ছিলেন বাবা পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর কৌরব পক্ষে ছিলেন বাবা কে না, কৌরব পক্ষে ছিলেন ধৃতরাষ্ট্রের শতপুত্র দুর্যোধন, দুঃশাসন। তাহলে মা পাণ্ডু পক্ষের সঙ্গে কৌরব পক্ষের যুদ্ধ, কিন্তু 18 দিনের যুদ্ধ যখন সমাপ্ত হলো, তাহলে কোন পক্ষ জিতেছিল? পাণ্ডু পক্ষ, তাই তো, মানে পঞ্চ পাণ্ডব জিতেছিল। তো এবার মা পঞ্চ পাণ্ডবের মধ্যে দুই ভাই, এক হচ্ছে অর্জুন আর আরেক ভাই হচ্ছে ভীম। ভীম আর অর্জুন দুজনে গল্প করতে করতে যাচ্ছে। ভীম বলছে, দেখ ভাই, আমি যদি কুরুক্ষেত্র যুদ্ধে না থাকতাম, আমার 80 বলের গদাটা যদি না থাকতো, তাহলে ওই কৌরব পক্ষকে হারাতে পারবে না, আমার জন্য জিতেছে পাণ্ডব পক্ষ। আর অর্জুন বলছে, না, আমার জন্য জিতেছে, আমি যদি অস্ত্র শস্ত্র না চালাতাম তাহলে কখনো পাণ্ডব পক্ষ কৌরব পক্ষকে হারানো যেত না। এবার দুই ভাইয়ের মধ্যে যখন মা যুক্তি তর্ক হচ্ছে, আর এমন সময় ভীম আর অর্জুনের মস্তকের উপরে এমন সময় বাবা এক কাঁটামুন্ড রাক্ষসের মতো এসে খিলখিল করে হাসছে। আর খিলখিল করে যখন হাসছে, ভীম ডাক দিয়ে বললেন, কে? কার বড় স্পর্ধা? আমাদের কথা শুনে খিলখিল করে হাসে, কার এত বড় স্পর্ধা দেখি তো। আর যেই মা দেখেছে, এমন সময় দেখছেন একটি কাঁটামুন্ড। তবে রে বেটা, তোর এত বড় স্পর্ধা, তুই আমাদের দর্শন করে হাসিস, দেখেছিস গদাটা? আর বাবা ওই 80 বলের গদাটা তুলেছে ওই কাঁটামুন্ডকে যেই মারবার জন্য। আর এমন সময় অন্তর্যামী ভগবান শ্রী হরি এসে উপস্থিত। ভীম দাঁড়াও, ভীম দাঁড়াও, তুমি যাকে মারবার জন্য আজকে গদা তুলেছো, সে কে জানো? কৃষ্ণ। কাঁটামুন্ড দেখতে রাক্ষসের মতো, আমার কে? না না, আমার কেউ হতে পারে না। কৃষ্ণ বললেন, ভীম, সে তোমার সম্পর্কে কে হয় জানো? সে হলো তোমার সম্পর্কে নাতি, যার নাম কি? যার নাম হচ্ছে বর্বরী। আচ্ছা ভীম, একটু ভালো করে ভেবে দেখো তো, তোমার ছেলের নাম কি? তোমার ছেলের নাম হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হচ্ছে বর্বরী। তাহলে তোমার ছেলে যদি ঘটোৎকচ হয়, তাহলে তার ছেলে তোমার নাতি হচ্ছে না? কৃষ্ণ, সে নয় বুঝলাম, কারণ তুমি মিথ্যে তো বলো না, কিন্তু ও যদি আমাদের নাতি হবে, তাহলে আমাদের মতো সে বীর হবে, কিন্তু কাঁটামুন্ডটা এখানে কি করছে? আর কিভাবে বা তার ধরনে কিন্তু মুন্ডটা আছে? কৃষ্ণ একটু বলো দেখি। কৃষ্ণ বললেন, ভীম, তুমি শুনতে চাও তার কাঁটামুন্ডটা হলো কিভাবে? না, কুরুক্ষেত্র 18 দিনের যুদ্ধের প্রথম দিন তোমার নাতি ওই বর্বরী একটা ভাঙা রথে করে ঘর ঘর করতে করতে রথ চালাতে চালাতে যাচ্ছে কোথায়? 18 দিনের যুদ্ধে প্রথম দিনের দিন যুদ্ধ করবে বলে। আর এমন সময় পথে যখন সে ভাঙা রথে চলে যাচ্ছে, অন্তরে জানতে পেরে ছুটতে ছুটতে আমি বর্বরীকে রথের সম্মুখে গিয়ে দাঁড়ালাম। দাঁড়া, হে বালক, কে তুমি?
তোমার নাম কি এবং তুমি এই ভাঙা রথে করেই বা কোথায় চলেছো? মহা আনন্দে সে বলে উঠল, ওগো আমার নাম হচ্ছে বর্বরী। আমি এই এখনই শুনলাম ওই হস্তিনাপুরে কুরুক্ষেত্রের মাঠে নাকি 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তাই ওই যুদ্ধে যোগদান করবার জন্য আমি চলেছি। তা তুমি এইটুকু বাচ্চা ছেলে যুদ্ধ করতে পারবে? বললেন, হ্যাঁ পারবো, আমার সাহস আছে। তা কুরুক্ষেত্র যুদ্ধ তো দুই পক্ষের হবে, পাণ্ডুর সঙ্গে কৌরব পক্ষের। আচ্ছা বর্বরী, তুমি কোন দলে যুক্ত হবে একটু বলো দেখি। বর্বরী বললেন, ঠাকুর আমার মা মৃত্যু পূর্বে বলেছে যেই দল দুর্বল পক্ষ সেই দুর্বল পক্ষে তুই যোগদান করবি। তাহলে পাণ্ডু পক্ষ না কৌরব পক্ষ? এমন সময় বর্বরী করজোড় করে দাঁড়িয়ে বলছে, প্রভু কৌরব পক্ষ হচ্ছে আজকে দুর্বল পক্ষ আর পাণ্ডু পক্ষ হচ্ছে আজকে সবল পক্ষ। ভগবান হাসতে হাসতে বললেন, বর্বরী পাণ্ডু পক্ষে আছে 7 অক্ষহীন সোনা আর কৌরব পক্ষে আছে 11 অক্ষহীন সোনা। তাহলে তুমি কি করে মনে করলে যে পাণ্ডু পক্ষ থেকে কৌরব পক্ষ হচ্ছে দুর্বল পক্ষ? বর্বরী হাসতে হাসতে বললেন, ওগো দয়াময় দয়াল হরি, পাণ্ডু পক্ষে যদি 1 অক্ষহীন সেনা থাকে আর কৌরব পক্ষে যদি লক্ষ লক্ষহীন সেনা থাকে, ওগো দয়াময় দয়াল হরি, দয়াল হরি সেই পক্ষ হচ্ছে দুর্বল পক্ষ। দুর্বল পক্ষ। বলছে, প্রভু অপ্রাকৃত সাক্ষাৎ মুরলীধারী ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সৃষ্টি স্থিতি লয় প্রলয় ধ্বংস জন্ম মৃত্যু জড়াব্যাধির কারণ যেই ভগবান যেই পক্ষে যোগদান করে, বলে তারা কি দুর্বল হতে পারে? নিতাই গৌর হরি হরি। দুর্বল হতে পারে প্রভু গো হরিবল। বলে তারা কি দুর্বল হতে পারে? প্রভু তারা কি দুর্বল বাবা বাবা হতে পারে? যে পক্ষে কৃষ্ণ বিরাজ করে, বলি তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে কৃষ্ণ বিরাজ করে তারা কি দুর্বল হতে পারে? নিতাই গৌর হরি বল। করে তারা কি দুর্বল হতে? আরে যে পক্ষে কৃষ্ণ বিরাজ করে তারা কি দুর্বল হবে? পক্ষে কৃষ্ণ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? অন্তর্যামী ভগবান এই শুনে বললেন, বাবা এইটুকু বালকের এত বুদ্ধি এত জ্ঞান, নিশ্চয়ই সে বড় যোদ্ধা। তবে ওগো বর্বরী, কুরুক্ষেত্রের মাঠে যদি তোমাকে যুদ্ধ করতে হয়, তবে অগ্রে আমার সঙ্গে তোমায় যুদ্ধ করতে হবে। ওই রথ থেকে একবার নেমে এসে আমার সঙ্গে একবার যুদ্ধ করো। যুদ্ধ করো। জয় রাধা। বর্বরী যখন রথ থেকে নেমে এসেছে, ভগবান কৃষ্ণ বললেন, তোমার সঙ্গে যুদ্ধ করব আমি, কিন্তু অগ্রে তোমার একটি পরীক্ষা নেব। ভগবান মনে মনে বললেন, দেখি যদি তুমি ওই দুর্যোধন পক্ষে যোগদান করো, তবে পাণ্ডু পক্ষকে তুমি হারাতে পারবে কিনা। হারাতে পারবে না জেতাতে পারবে, এই একটি পরীক্ষা নেব। এইবার মা ধনুর্বাণটি ধরিয়ে বললেন, শোনো, একটি তীরে এই যে তুমি নিমবৃক্ষ
বৃক্ষ দেখছো, এই নিম বৃক্ষের সকল পত্র যদি তুমি ছিদ্র করে দিতে পারে একটি তীরে, তবেই হবে একমাত্র তোমার পরীক্ষা। বেশ কৃষ্ণ। এবার বর্বরিক মা তীর ধনুক হস্তে নিয়ে যখন ওই নিম বৃক্ষে একটি তীর মেরেছেন, হরে কৃষ্ণ হরি বল, আর একটা তীরেই দেখলেন মা লক্ষ লক্ষ কোটি কোটি পাতাকে ছিদ্র করে দিয়েছে। হরি বল হরি বল হরি বল। প্রভু এই তো আমি তোমায় পরীক্ষা দিয়েছি, দেখো প্রভু বর্বরী, তুমি সকল পত্র ছিদ্র করতে পেরেছো, কিন্তু আমার পদতলে দুটি পাতা আর আমার হস্ততলে দুটি পাতা, এই চারটি পাতা কিন্তু এখনো ছিদ্র করতে পারো না। কই দেখি প্রভু। এবার ভগবান যখন প্রথমে হস্তের মুঠিটি খুলেছেন, দেখলেন মা ভগবানের হস্তের পত্রটি দুটি পত্রই ছিদ্র হয়ে গেছে। ভগবান চমকে উঠলেন, বাবা, যে ভগবানের হস্তের পত্র ছিদ্র করতে পারে তার মতো বড় বীর যোদ্ধা জগতে আর কি হতে পারে। তবে আমি মনে হয় ধরেছিলাম তাই ছিঁড়ে গেছে। আমার পদতলের পাতা দুটো দেখি। এবার ভগবান যখন পদতলটা সরিয়েছে, দেখলেন পদতলের পাতাগুলো ছিদ্র হয়ে গেছে। ভগবান চিন্তা করলেন, এ সামান্য বালক নয়, এ হচ্ছে বড় যোদ্ধা। আর এই যোদ্ধা যদি ওই কৌরব পক্ষে যোগদান করে, তবে অনিবার্যই পাণ্ডু পক্ষের মৃত্যু। বর্বরী, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার আমার সঙ্গে যুদ্ধ করো। আর এইবার ভগবান শ্রীহরি যখন মা যুদ্ধ আরম্ভ করলেন, তখন বর্বরী খরচর করে মনে মনে চিন্তা করেছে, আর দুটি অঝরে নয়নের জলে কাঁদছে। প্রভু গো, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো। ওগো দয়াময়, আমি মনে মনে করেছিলাম যদি আমি দুর্যোধনের পক্ষে হই, তবে হয়তো কুরুক্ষেত্রের মাঠে কোন ভক্তের হস্তে আমার মৃত্যু হবে, মৃত্যু হবে। কিন্তু প্রভু, এ দেখলাম ভক্তের হস্তে নয়, আজকে যেন আমার ভগবানের হস্তেই মৃত্যু হবে। তাই বর্বরী কেঁদে কেঁদে বলছে, ওগো এই তো আমি চেয়েছিলাম, ওগো এই তো আমি চেয়েছিলাম, এই তো আমি চেয়েছি। প্রভু হরি বল হরি বল। এই তো আমি চেয়েছিলাম, আমি ভগবানের চরণ চরণ পেয়ে গেলাম। কত যুক্তি তর্কের কথাটা দেখেছেন মাস্তে, এগুলোই হচ্ছে মা কীর্তন। বর্বরিক বলছে, প্রভু এই তো আমি চেয়েছিলাম। কি চেয়েছিলাম? কারণ প্রভু আমি তো ভক্ত হতে পারিনি, তবে কোন ভক্তের হস্তে যদি আমার মৃত্যু হয় আর ভক্তের সংস্পর্শে আমি হয়তো ভগবানের চরণ পেয়ে যাব না, তাই গৌর হরি বল। কিন্তু আজকে ভক্তের হস্তে নয়, আমি সাক্ষাৎ যে ভগবানের চরণ পেয়ে গেলাম। ভগবানের চরণ পেয়ে গেলাম, এই তো আমি চেয়েছিলাম। ভগবানের চরণ ভগবানের চরণ পেয়ে গেলাম, এই তো আমি
এই তো আমি চেয়েছিলাম ভগবানের চরণ পেয়ে গেলাম, ধরো অস্ত্র করো যুদ্ধ। এবার বর্বরিক যখন ভগবানকে মারবার জন্য একটি তীর তুলেছে, ভগবান ডাক দিয়ে বললেন, হে সুদর্শন, হে সুদর্শন, একবার তুমি আমার হস্তে এসো। আর যখন ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলেন, আর সুদর্শন চক্র যে এলেন, আর ভগবান যে সুদর্শন চক্র ছাড়লেন, আর এমন সময় বর্বরিকের ধর থেকে কাটা মন্ডটা আলাদা হয়ে গেল। ডাক দিচ্ছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, জগৎপতি, গোপীশ্বরপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, ভক্তি রাখিতে মা, ভক্তি রাখিতে মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, যুগে যুগে তুমি এলেন ধরাতে, ভক্তি রাখিতে মা, ভক্তি রাখিতে মা। দয়াময়, 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 দয়াময়। কাটা মুন্ডটা যখন ঘর থেকে আলাদা হয়ে ছটফট ছটফট করছে, কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে নয়নের জলে কাঁদছে, ওরে বর্বরি, বাবা তুই আমায় ক্ষমা করে দে। ক্ষমা করে দে। তুই যদি আজকে দুর্যোধনের দলে, দুর্যোধনের পক্ষে যদি যেতিস, তবে তোর মতো বীরের হস্ত থেকে আমি আমার ভক্ত পঞ্চ পাণ্ডবকে রক্ষা করতে পারতাম না। তাই তোকে আজকে আমার হস্তে নিধন হতে হলো। বর্বরিক বলছে, কৃষ্ণ তোমার হস্তে যে মরে সে তো মরে না, জনমের মতো সে অমর হয়ে যায়। আমার হয়ে জানা। ভগবান বললেন, বর্বরিক শেষ ইচ্ছাটা একটু জানিয়ে যা। ওই কাটা মন্ডটা বলে উঠলেন, কৃষ্ণ আমার মনের তুমি একটি বাসনা পূর্ণ করো, অন্তত তুমি 18 দিন আমাকে বাঁচিয়ে রাখিও। কারণ এই 18 দিনের এই কুরুক্ষেত্র যুদ্ধ দেখার আমার বড় ইচ্ছে। তাই আমি 18 দিন আমার এই কাটা মুন্ডু নিয়ে তুমি আমাকে বাঁচিয়ে রেখো। এই কাটা মুন্ডু নিয়েই যেন আমি ওই কুরুক্ষেত্রের মাঠে 18 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যুদ্ধ যেন আমি দর্শন করি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মা ভগবান বললেন তথাস্তু। তাই ওই কাটামুন্ড 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ, ওই যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করেছিল। তাই দেখেছেন ভক্ত কাকে বলে। ভক্তির জন্য ভগবান সব করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, এমনকি প্রাণটা দেবার জন্য ভগবান ছুটে যেতে পারে। তাহলে যে মা ভক্তির মতো ভক্ত, আমরা ভক্ত আর কোথায় হতে পারে? সারাটা জীবন কামনা বাসনায় জর্জরিত, এক বিন্দু নয়ন জলে তো গোবিন্দের চরণ ধৌত করতে পারে। তাই জগতে যে ভক্ত ভগবানের কথা শ্রবণ করে, রূপ দর্শন করে, সে কি ঘরে আর রইতে পারে? তাই রাধারানী আজ আমার সুন্দর বর্ণনা করছে, রাহয় ত্রিভঙ্গ ভুবন মনমোহন মধুর মরণী করোগা। রাধারানী বলছে, ললিতা রে
সেই রূপের মধ্যে আমি আরো কি দেখলাম জানিস? সেই রূপের মধ্যে আমি দেখলাম আহা বান্ধলে বন্ধয়া ধরে মধু মাখন, বান্ধনে বন্ধয়া ধরে মধু মাখন, বান্ধলে বন্ধয়া ধরে মধু মাখন, বান্ধনে বন্ধয়া ধরে মধু মাখন, মধুর মধুর মৃদ মধুর মধুর মৃদু আহা মধুর মধুর মৃদ মধুর মধুর মৃদু বান্ধলি বন্ধু মানে আমার বধূর অধর দুটি বান্ধলি পুষ্পের ন্যায়। বান্ধলি বন্ধু অধরে মধু মাখলো, তার অধরে যেন মধু মাখানো, আবার মধুর মধুর মৃদু হাসি। আর যেই কথা বলেছে মানে হাসিটাতেও যেন মধু বর্ষণ করে। আর ললিতা আমার সময় হেসে ফেলেছে। রাধারানী বলছে এই ললিতা আমার করে হাসিস না, কারণ আমাদের হাসির মধ্যে আমার বধূর হাসির অনেক পার্থক্য আছে। ললিতা বলছে বাবা কি পার্থক্য একটু শোনা না। এবার রাধারানী বলছে আহা লোকে কথা বলে বলার পরে হাসে, 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 বধূ কথা বলার আগে মৃদু মৃদু হাসে, বধূ কথা বলার আগে মৃদু মৃদু হাসে, বধূ কথা বলার আগে মৃদু মৃদু হাসে। বধূ কথা বলার আগে মৃদু মৃদু হাসে। দেখেছেন মা, এই যে আপনারা 5 জন বসে আছেন, কিছুক্ষণ আগে হাসছিলেন কেন? হাসির একটা নিশ্চয় কথা হয়েছে, তাহলে হাসছিলেন সেই কথার ভিত্তিতে। তাহলে আচ্ছা মা, এই যে আমি যদি একটা কথা বলি হাসার মতো কথা, তাহলে আপনারা নিশ্চয়ই হাসবেন। আর কারণে অকারণে হাসলে নিঘাত বলবেন যে নিঘাত কীর্তনিয়াটা পাগল বা পাগলিনী। কারণ অকারণে হাসলে মা মানুষ অনেক দোষ ধরে। তার রাধারানী বলছে সখীরে আমরা কথা বলে হাসি, বৃন্দাবনের যত মাসি কথা বলে হাসে। আর আমার বধূ কেমন হাসে জানি? আমার বধূ কথা বলার আগে একটু ভালোই কথা হোক আর মন্দই হোক, গোবিন্দ আগে একটু হেসে ওঠে, তারপরে কথা বলে। বধূ কথা বলার আগে মৃদু মৃদু হাসে, বধূ কথা বলার আগে মৃদু মৃদু হাসে, বধূ কথা বলার আগে মৃদু মৃদু হাসে, বধূ কথা বলার আগে মৃদু মৃদু হাসে। রাধারানী বলছে হাসিস না ওরে, এ যে হাসি নয় হাসি নয়, এ যে যুবতী রমণীর গলার ফাঁসি। কারণ আমার বধূ এমন হাসি হাসে বলে যেই দেখিবে সেই ভুলিবে, যে দেখিবে সেই ভুলিবে, যেই দেখিবে সেই ভুলিবে, যে দেখিবে সেই ভুলিবে, আমার বধূর হাসির ছলে যেই দেখিবে সেই ভুলিবে, আমার মধুর হাসির চলে যে দেখিবে সেই ভুলিবে। মধুর মধুর মৃদ মধুর 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 মৃদু মধুর মধুর মৃদ মধুর মধুর মৃদু যদই আমদ মদ মদ মন্থর ভালত শ্রী গোবিন্দ দাস। এইভাবে রাধারানী আমার রূপের কথা আজকে বলছে। আর যতই বলছেন মা অনুরাগী রাধারানীর অনুরাগ ততটাই বৃদ্ধি পাচ্ছে। তো এইদিকে কি হলো মা, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলা তারে গোসাই, দেখে এলাম তারে একে অঙ্গে কত রূপ নয়নে না ধরে, একদমই কাতরূপ নয়ন
দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, তারি একই অঙ্গে কতই না রূপ নয়নে না ধরে। আর কি দেখলাম জানিস, বেঁধেছে নদচূড়া নবগঞ্জ দিয়া, আর বেঁধেছে নদচূড়া নবগুঞ্জা দিয়া, ওপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, মরনা ময়ূরের পাখা বামে হেলাইয়া। আছে বা কেন, আছে বা কেন, আছে বা কেন। আছে বা কেন। আচ্ছা মা, আপনারা শ্রবণ করলেন যে ময়ূরপুচ্ছ কোথা থেকে এলো, কিন্তু মা ময়ূরপুচ্ছ শিরু উপরে থাকে, থাকে কেমন করে বলুন তো? আছে বা কেন, আছে বা কেন, বামে হেলে, আছে বা কেন। আমার বামে হেলে আছে বা কেন। তাহলে বামে হেলে কেন থাকে মা? বাম দিকে কে থাকে? শ্রী গোবিন্দের বাম দিকে থাকে রাধারানী। তাই ও মা ময়ূরপুচ্ছ মনে মনে করে, আমি তো সাক্ষাৎ গোবিন্দের চরণে যেতে পারছি না, আর রাধার চরণেও যেতে পারছি না, কিন্তু গোবিন্দের শির উপরে থেকে আমি যদি বামে হেলে থাকতে পারি, তবে যুগল সেবায় সঙ্গে হবে। ওগো যুগল সেবায় সঙ্গে হবে, যুগল সেবায় সঙ্গে হবে। রাধা গোবিন্দের যুগল চরণ যুগল সেবায় সঙ্গেই হবে। ওগো রাধা গোবিন্দে যুগল চরণ যুগল সেবায় সঙ্গে হবে। বেঁধেছে নদচূড়া নবগঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, কালিয়া বরণখানি চন্দনীতে মাখা, আমা হইতে জাতি করে নাহি গেল রাখা। গৃহকর্ম করিতে এলাই সবদেহ, জ্ঞান দাস কহে বিষম শ্যামের লেহ। জয় রাধা। এদিকে রাধারানী আমার রূপের কথা বলা বলি করছিল, আর এদিকে কি হলো মা? আহা রূপের কথা কইতেছিল, সখী সনে বসে রূপের কথা কইতেছিল, সখী সনে বসে হেন কাল বৃন্দাবনে বাজলো শ্যামের বাসে। আর হেন কালে বৃন্দাবনে বাল্য শ্যামের বাসে। বজলো সেনের বাসি, আর না বাজিও বাসি করিয়া অহংকার, জিওবাসী করি অহংকার। আর হানা দিয়া বাসি হরিয়া হাটা। সর্প হয়ে দংশে লোরে শ্রবণে আমার নিতাই গৌর হরি বল। হয়ে দংশিল রে শ্রবণে আমার। রাসের বাঁশি বেজে ওঠেল, আজ রাসের বাঁশি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে রাসের বাঁশি বেজে ওঠেল। রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে নিতাই গৌর হরি বল। রাধে বলে রাধে দয়া করো বলে রাধে শ্রী রাধে বলে নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। রাধে বলে রাসের বাঁশি বেজে উঠিল, রাসের বাঁশি বেজে উঠিল। এদিকে মা জয় রাধে, এইদিকে রাধারানী আমার রূপের কথা বলা বলি করছিল, আর এইদিকে মা জয় রাধে শ্রী রাধে বলে
রাসের বাঁশি বেজে উঠিল রাধে দয়া কর বলে আর না বাজিও বাস করি অহংকার সর্ব হয়ে দংশিল রে শ্রবণে শ্রবণে জয় রাধে মা। এইদিকে রাসের বাঁশি যখন বেজে উঠল নিতাই গৌর হরিবল সমস্ত সখীরা একত্রিত হয়ে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার রাধারানীও ভেসার করে যাচ্ছে কোথায় না আজকে মা রাসলীলায় পরিপূর্ণ গোবিন্দকে পাবে বলে। জয় রাধে মা। আমি প্রসঙ্গ এখানে রাখছি। হরে কৃষ্ণ হরিবল। জয় রাধে। পরবর্তী লীলা আপনারা শ্রবণ করুন। সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাধা গোবিন্দের রাসলীলা। যাই হোক মা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কাল প্রভাতে সকলের সঙ্গে দেখা হবে আবার কুঞ্জবিলাস বর্ণনায়। জয় রাধে। আমি একটি ভজন করব মা, সকলে ভজনের তালে তাল দিয়ে সকলে আমরা একটু গাইব সবাই মিলে মা, ছোট্ট করে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে সোনা ভাই হরি বলে রাধে রাধে সবাই মিলে উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে এসো তুলে এসো না ভাই হরি বলে। যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো ভাবনা, কোনো চিন্তা নেই কোনো ভাবনা। বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। মুখেতে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু সীতানন্দে বানন্দে খানিতা